Hi friends, welcome back to my channel. Myself Rajyasree Banerjee from Bankura Sammelani Medical College and Hospital. আজকে আমরা দেখো এপিথেলিয়াল টিস্যুর পরের পার্টটা পড়ব। অর্থাৎ আগের দিন আমরা যতটা অবধি পড়েছিলাম সেখানে তোমাদের যে আমি বলে বলে দিয়েছিলাম এবং তোমরা যে শর্ট নোটস বানিয়েছো সেখানে লাস্ট আমরা কোথায় গেছিলাম যে এপিথেলিয়াল টিস্যু ফার্স্ট হচ্ছে টিস্যু হচ্ছে চারটে ভাগে ভাগ করা যায়। কী কী টাইপস? এপিথেলিয়াল, মাসকুলার, নিউরাল অ্যান্ড হচ্ছে কানেক্টিং। ওকে, তো এপিথেলিয়াল টিস্যুটা আমরা ফার্স্ট পড়ছিলাম এবং এপিথেলিয়াল টিস্যুর আন্ডারে আমরা পড়েছিলাম সিম্পল এপিথেলিয়াম এবং কম্পাউন্ড এপিথেলিয়াম। ওকে, তো সিম্পল এপিথেলিয়ামের আবার চারটে ভাগ দেখেছিলাম কী কী? স্কোয়ামাস, কিউবয়েডাল অ্যান্ড চারটে বলছি তিনটে ভাগ, স্কোয়ামাস, কিউবয়েডাল অ্যান্ড কলামনার। তো এই অবধি আমরা হচ্ছে পড়েছিলাম, শর্ট নোটসে আমাদের এই অবধি লেখা আছে। এবার আমরা যে সিম্পল এপিথেলিয়ামটাকে তিনটে ভাগে ভাগ করেছিলাম, দেখো তোমাদের আগের দিনের শর্ট নোটসটা খুলে নাও। সিম্পলে তিনটে ভাগ ছিল তো, স্কোয়ামাস, কিউবয়েডাল আর কলামনার। এবারে স্কোয়ামাস যেখানটা পার্ট ছিল তার নিচে এবার পয়েন্ট হবে, কিউবয়েডালের নিচে পয়েন্ট হবে এবং কলামনারের নিচে পয়েন্ট হবে। ওকে, আগের যে পার্টটা মানে আগের যে এই যে পার্টটা এখানকার শর্ট নোটসটা কিন্তু আমি বলে দিয়েছি এবং যারা যারা ওই ভিডিওটা দেখেছো আশা করি তারা তাদের খাতায় বা বইয়ের পাশে যেখানে হোক সেটা বানিয়ে রেখেছো। ওকে, তাহলে শুরু করি চলো যে তার পরের পার্টটা থেকে। ওকে, দ্য স্কোয়ামাস এপিথেলিয়াম ইজ মেড অফ এ সিঙ্গল থিন লেয়ার অফ ফ্ল্যাটেন্ড সেল উইথ ইরেগুলার বাউন্ডারিজ। ওকে, তো স্কোয়ামাস এপিথেলিয়ামটা কার আন্ডারে আছে? উপরে আছে সিম্পল এপিথেলিয়াম। সিম্পল এপিথেলিয়ামে তিনটে পয়েন্ট আমাদের কী কী ছিল তোমরা দেখে নাও, তোমাদের এতে পয়েন্ট আছে। তো ফার্স্ট পয়েন্টটা ছিল কি? সিঙ্গেল লেয়ার। ওকে, একটা লেয়ার আছে আর ওইটাই হচ্ছে ডিফারেন্স ছিল মেন। সিম্পল এপিথেলিয়ামে একটা লেয়ার এবং কম্পাউন্ডে থাকবে হচ্ছে 2 or more লেয়ার্স। ওকে, তাহলে সিম্পল এপিথেলিয়ামের আন্ডারে যে তিনটে পড়ছে অর্থাৎ স্কোয়ামাস, কিউবয়েডাল এবং কলামনার, তিনটেরই একটা করেই লেয়ার থাকবে, বোঝা গেল? কিন্তু সেই একটা যে সেল লেয়ার থাকবে সেই সেলের শেপটা আলাদা আলাদা হবে, বোঝা গেল? তাহলে ফার্স্ট যে ডিভিশনটা আমরা করেছিলাম সিম্পল এবং কম্পাউন্ড, ওটা কিসের ভিত্তিতে? মেনলি হচ্ছে কটা লেয়ার আছে। সিম্পলে হচ্ছে একটা লেয়ার ছিল, কম্পাউন্ডে হচ্ছে 2 or more ছিল। এবারে সিম্পলের আন্ডারে যেগুলো আছে অর্থাৎ স্কোয়ামাস, কিউবয়েডাল অ্যান্ড কলামনার, এই তিনটে কীভাবে ডিভাইড হবে সেটা হচ্ছে শেপের ওপর। অর্থাৎ এই যে সেলসগুলো অর্থাৎ সিম্পলে একটা সিঙ্গেল সেল লেয়ার, এই সিঙ্গেল সেল লেয়ারে যে সেলসগুলো আছে তার শেপটা কীরকম সেই শেপের ওপর ডিপেন্ড করে হচ্ছে এই তিনটে ভাগে ভাগ হয়েছে। স্কোয়ামাসটাতে হচ্ছে দেখো ফ্ল্যাটেন সেল উইথ ইরেগুলার বাউন্ডারিজ। ওকে, এই যে ওপরে এই দেখো এটা হচ্ছে স্কোয়ামাস সেল, এটা হচ্ছে স্কোয়ামাস সেল। এই স্কোয়ামাস সেল এই তিনটেই হচ্ছে সিম্পল এপিথেলিয়াম। ওকে, একটা করে হচ্ছে সেল লেয়ার আছে, কিন্তু এই যে সেলসগুলো আছে দেখো তিনটে তিন ধরনের। এটা দেখো কিরকম চ্যাপ্টা চ্যাপ্টা মতো, এটা একটু উঁচু উঁচু কিউব কিউব মতো, আর এটা দেখো অনেকটা উঁচু অর্থাৎ এর লেন্থটা বেশি ব্রেথটা কম। এটা দেখো লেন্থ ব্রেথ যেন সমান, আর এর আবার কি এর এদিকটা হচ্ছে সমান, লেন্থটা হচ্ছে খুব ছোট্ট, ব্রেথটা হচ্ছে একটু বেশি, বোঝা গেল? এই ডিপেন্ড করে হচ্ছে লেন্থ ব্রেথ এই ভাগ করে দেখা গেছে তিন ধরনের হচ্ছে আমরা সেলের শেপ দেখতে পাই। তাহলে যে সেলগুলো হচ্ছে ফ্ল্যাটেন্ড অর্থাৎ যার হচ্ছে হাইটটা খুব অল্প, ঠিক আছে, সেগুলোকে আমরা বলছি স্কোয়ামাস এপিথেলিয়াম। এই যে থিন লেয়ার অফ ফ্ল্যাটেন্ড সেল, ফ্ল্যাটেন্ড এই সেলগুলো ফ্ল্যাট। ওকে, উইথ ইরেগুলার বাউন্ডারিজ। দেখো বাউন্ডারিজে কোনো রেগুলারিটি নেই, এটা এরমভাবে হয়েছে, এটা এরমভাবে হয়েছে, কোনো বাউন্ডারি যে সেল দুটো সেলের মাঝে যে বাউন্ডারি সেখানে কোনো যে রেগুলার একটা বাউন্ডারি যে সবেরই এরকম এরকম হবে সেটা নয়, যেমন খুশি তেমন হয়েছে, অর্থাৎ ইরেগুলার একটা বাউন্ডারিজ। তাহলে ফার্স্ট যে স্কোয়ামাস এপিথেলিয়াম লিখেছিলাম তার প্রথম পয়েন্ট হবে এখানে হচ্ছে ফ্ল্যাটেন্ড সেল উইথ ইরেগুলার বাউন্ডারিজ। ওকে, অর্থাৎ সেলের শেপটা কীরকম আমরা জানলাম। এর পরের যে পয়েন্টটা আসবে ওর পরের পয়েন্ট, তাহলে তোমরা লিখেছো স্কোয়ামাস। আগের দিন আমরা কী কী লিখেছিলাম? স্কোয়ামাস, কিউবয়েডাল, কলামনার। আজকে আমরা প্রথম শুরু করলাম স্কোয়ামাসের নিচে ফার্স্ট পয়েন্ট হচ্ছে আমরা লিখব, কী লিখবে? যে ফ্ল্যাটেন্ড সেল উইথ ইরেগুলার বাউন্ডারিজ, হয়ে গেল ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট আসবে যে এই যে এপিথেলিয়ামটা আমরা কোথায় দেখতে পারি, অর্থাৎ এই যে ফ্ল্যাটেন্ড সেল উইথ ইরেগুলার বাউন্ডারিজ এগুলো মিলে যে এই যে টিস্যুটা তৈরি হয়েছে অর্থাৎ এপিথেলিয়াল, যেটা হচ্ছে সিম্পল এবং স্কোয়ামাস এপিথেলিয়াম যেটাকে আমরা বলছি, সেটা কোথায় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, বোঝা গেল? মানে সেলস নিয়ে হচ্ছে টিস্যু, টিস্যু হচ্ছে 4 রকমের আছে, তার মধ্যে হচ্ছে এটা হচ্ছে এপিথেলিয়াল টিস্যু। এপিথেলিয়াল টিস্যু আবার 2 রকমের আছে, সিম্পল এবং কম্পাউন্ড। এটা যেহেতু সিঙ্গেল লেয়ার তাই এটা সিম্পল এপিথেলিয়াল
এপিথেলিয়াম। সিম্পল এপিথেলিয়ামে আবার তিনটে ভাগ, স্কোয়ামাস, কিউবয়েডাল, কলামনার। এটা যেহেতু ফ্ল্যাটেন্ড তাই এটা স্কোয়ামাস এপিথেলিয়াম। তাহলে এই স্কোয়ামাস এপিথেলিয়ামটা কোথায় থাকে সেটা আমরা জানবো। দে আর ফাউন্ড ইন দ্য ওয়ালস অফ দ্য ব্লাড ভেসেলস অ্যান্ড এয়ার সাকস অফ দ্য লাংস অ্যান্ড আর ইনভলভ। আচ্ছা, ইনভলভটা পরে পড়ব। এরা কোথায় পাওয়া যায়? তাহলে সেকেন্ড পয়েন্ট আমাদের হবে হচ্ছে ব্লাড ভেসেলস এবং এয়ার স্যাকস অফ লাংস, অর্থাৎ লাংসের যে অ্যালভিওলাইজগুলো আছে, এয়ার স্যাকগুলো, সেই এয়ার স্যাক এবং লাং যে ভেসেলস, সেই ভেসেলসের হচ্ছে যে ওয়ালটা আছে সেই ওয়ালে হচ্ছে এই টিস্যুটা হচ্ছে থাকে। তাহলে ফার্স্ট পয়েন্ট গেল আমাদের টিস্যুর মধ্যে যে সেলসটা সেটা কী ধরনের, সেটা হচ্ছে ফ্ল্যাটেন্ড সেল উইথ ইরেগুলার বাউন্ডারিজ। সেকেন্ড পয়েন্ট আমাদের আসবে যেটা কোথায় থাকে, ব্লাড ভেসেলস এবং এয়ার স্যাকস অফ দ্য লাংসের ওয়াল, যে সেই ওয়ালে হচ্ছে প্রেজেন্ট থাকে। থার্ড পয়েন্ট আসবে এদের ফাংশনটা কী, অর্থাৎ কেমন দেখতে হলো, কোথায় থাকে হলো, এবার সে কী কাজ করে সেটা আমরা জানবো। থার্ড পয়েন্ট হচ্ছে এদের ফাংশন কী, ইনভলভড ইন ফাংশন লাইক ফর্মিং এ ডিফিউশন বাউন্ডারি। কেন ডিফিউশন বাউন্ডারি বলছে? কারণ ব্লাড ভেসেলেও আমাদের কিন্তু একটা ডিফিউশন হয় তো ব্লাড ভেসেলে আমাদের যে ব্লাডে যে প্লাজমাটা থাকে, অনেক সময় কি হয়, ডেন্সিটি চেঞ্জের জন্য অনেক সময় ওখান থেকে ইন্টারসেলুলার মানে স্পেসে হচ্ছে যায় প্লাজমা, আবার আসে, তো সেই ওটাকে ব্যালেন্স রাখার জন্য, ইকুইলিব্রিয়ামের জন্য, তো সেই ব্লাড ভেসেল। এছাড়া মনে করো অক্সিজেন যে ব্লাড ভেসেল, মনে করো লাংসে যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের যে আদান প্রদানটা হচ্ছে, সেই অক্সিজেনটা কি ব্লাডের মাধ্যমে আসছে এবং ব্লাডটা ব্লাড ভেসেলের মধ্যে দিয়ে আসছে, এসে কোথায় হচ্ছে যে সেলস বা টিস্যু, মনে করো কোনো অর্গান, সেখানে এসে কী হচ্ছে ওই ব্লাড ভেসেলের ওয়ালের থ্রু অক্সিজেনটা কী হচ্ছে ডিফিউজ হয়ে ওই অর্গানটাতে চলে যাচ্ছে। আবার ওই অর্গানের মধ্যে যে সেলসগুলো আছে সেখানে হচ্ছে ওই অক্সিজেনটাকে কাজে লাগিয়ে সেখান থেকে এটিপি তৈরি হলো আর CO2 তৈরি হলো। সেই CO2টা আবার কি হলো, ডিফিউজ হয়ে এই ব্লাড ভেসেলের ওয়ালে থ্রু ডিফিউজ হয়ে ব্লাডে চলে এলো। এই ব্লাডটা কী করলো, সেই CO2টাকে হচ্ছে নিয়ে গেল এবং নিয়ে গিয়ে ওই যে এয়ার স্যাক্স অর্থাৎ লাংসের যে অ্যালভিওলাইগুলো আছে, সেই অ্যালভিওলাইয়ের মধ্যে আবার ওয়াল আছে, সেই অ্যালভিওলাইয়ের ওয়াল দিয়ে আবার ডিফিউজ হয়ে কোথায় চলে গেল, লাংসের ওই অ্যালভিওলাই মানে এয়ার স্যাক্স, এয়ার দিয়ে ওখান দিয়ে নোজ দিয়ে বেরিয়ে গেল। বোঝা গেল? তাহলে যেখানে যেখানে ডিফিউশন হচ্ছে অর্থাৎ ব্লাড ভেসেলসের ওয়ালস এবং এয়ার স্যাক্সের যে লাংস, এয়ার স্যাক্স অর্থাৎ অ্যালভিওলাইয়ের যে ওয়ালটা, সেই দুটো ওয়ালেই কিন্তু আমাদের এই স্কোয়ামাস এপিথেলিয়াম আমরা দেখতে পাচ্ছি এবং তাদের কাজটা হচ্ছে ডিফিউশন বাউন্ডারি, অর্থাৎ ডিফিউশনে হচ্ছে হেল্প করে। ঠিক আছে, ডিফিউশনে হেল্প করে বলেই আমরা এই সমস্ত জায়গায় দেখতে পাচ্ছি। তাহলে চটপট একবার বলে দাও যে স্কোয়ামাস এপিথেলিয়ামে আমরা তিনটে পয়েন্ট কী পেলাম। ফার্স্ট পয়েন্ট হচ্ছে আমরা জানতে পারলাম যে এই সেলগুলো দেখতে কেমন। আচ্ছা, আমরা ফার্স্ট পয়েন্ট এটাও বলতে পারি যে সেলগুলো থাকে কোথায়, থাকে হচ্ছে ব্লাড ভেসেলস এবং এয়ার স্যাক্স অর্থাৎ লাংসের মধ্যে এয়ার স্যাক্স এবং অ্যালভিওলাইয়ের যে ওয়াল আছে সেখানে থাকে। এবার থাকা জানলাম যে সে ওখানে থাকে। এবার সে দেখতে কেমন জানি, সে দেখতে হচ্ছে ফ্ল্যাটেন্ড অর্থাৎ ফ্ল্যাট সেল এবং ইরেগুলার বাউন্ডারি। থার্ড পয়েন্ট আমাদের আসছে তার ফাংশনটা কী, অর্থাৎ সে থাকে জানলাম, কিরম দেখতে জানলাম, এবার সে কেন আছে সেটা তো জানতে হবে যে তার ফাংশনটা কী। তার ফাংশনটা হচ্ছে ডিফিউশন বাউন্ডারি হিসেবে হচ্ছে কাজ করে, অর্থাৎ ডিফিউশনে হচ্ছে হেল্প করে। কীভাবে ডিফিউশনে হেল্প করে সেটা আমি তোমাদের বললাম যে CO2, O2 এবং বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্টস হচ্ছে ব্লাড থেকে হচ্ছে কোনো অর্গ্যানে যেতে যে ডিফিউশন, সেই ডিফিউশনে হেল্প করে এই সেল। বোঝা গেল? এরপরে আসছে দেখো, তাহলে স্কোয়ামাস এপিথেলিয়ামে তিনটে পয়েন্ট আমাদের কমপ্লিট। এবারে যেখানে তোমরা কিউবয়েডাল এপিথেলিয়াম লিখেছিলে সেখানটা ধরো। কিউবয়েডাল এপিথেলিয়াম ইজ কম্পোজড অফ এ সিঙ্গেল লেয়ার অফ কিউব লাইক সেল। ওকে, তাহলে ওটা ছিল কি ফ্ল্যাটেন্ড সেল উইথ ইরেগুলার বাউন্ডারিজ। কিউবয়েডাল এপিথেলিয়াম কি হলো, কিউব লাইক সেলস দিয়ে তৈরি। ঠিক আছে, এবারে আমাদের কি হবে, কেমন দেখতে আমরা জেনে গেলাম। এবার হচ্ছে তারা কোথায় থাকে। দিস ইজ কমনলি ফাউন্ড ইন ডাক্টস অফ গ্ল্যান্ডস অ্যান্ড টিউবুলার পার্টস অফ নেফ্রন ইন দ্য কিডনি। অর্থাৎ এগুলো একটু মনে রাখতে হবে কিন্তু কোথায় পাওয়া যায়, কী ধরনের দেখতে। কিউবয়েডাল এপিথেলিয়াম অর্থাৎ এখান থেকে দেখো কিউবয়েডাল, কিউব মানে কী ধরনের দেখতে আমরা কিন্তু মনে রাখার আমাদের দরকার নেই, কিন্তু কোথায় পাওয়া যায় সেটা আমাদের মনে রাখতে হবে। সেটা কি, তাহলে ফার্স্ট পয়েন্ট হলো কিউব লাইক সেল। সেকেন্ড পয়েন্ট হচ্ছে কোথায় থাকে, সেটা হচ্ছে গ্ল্যান্ডসের যে ডাক্টসগুলো সেখানে, এবং যে কিডনির মধ্যে যে নেফ্রনের যে টিউবিউলার যে পার্টটা অর্থাৎ গ্লোমেরুলাস এবং যে
পিসিটি, হেনলিস লুপ এবং ডিসিটি আমাদের পড়ানো অলরেডি হয়ে গেছে এক্সক্রিটরি সিস্টেম, তো সেগুলো আমি আর ডিটেলসে বলবো না। সেখানে যে গ্লোমেরুলাস, তারপরে যে পিসিটি, তারপরে হেনলিস লুপ, ডিসিটি, কালেক্টিং ডাক্ট, ওই যে ডাক্টগুলো অর্থাৎ এই যে বলছি দেখো টিউবিউলার পার্টস অফ নেফ্রন, অর্থাৎ গ্লোমেরুলাসটাকে বাদ দিয়ে বাকি যে পার্টটা সমস্ত পার্টেই কিন্তু এই কিউবয়েডাল এপিথেলিয়াম থাকে। তাহলে কিডনির কোথায় থাকে জেনে গেলাম। আর হচ্ছে যে গ্ল্যান্ডস, অর্থাৎ গ্ল্যান্ডসের যে ডাক্টসগুলো অর্থাৎ সিক্রেশনে কিছুটা হেল্প করে, দেখবে পরে আমরা ফাংশনে দেখব যে ফাংশন হচ্ছে সিক্রেশন। তো সেই জন্যই হচ্ছে গ্ল্যান্ডসের আমরা হচ্ছে ডাক্টে পাই, অর্থাৎ দুটো জায়গায় স্কোয়ামাস এপিথেলিয়াম আমরা দুটো জায়গায় পেয়েছিলাম, ব্লাড ভেসেলসের ওয়ালস আর লাংসের মধ্যে যে এয়ার স্যাক্স আছে তার যে ওয়ালটা, বোঝা গেল। অর্থাৎ একটা হচ্ছে ব্লাড ভেসেল, একটা নলের মতো একটা অংশ, আর একটা হচ্ছে লাংস, ঠিক আছে, একটা অর্গ্যানের একটা কিছু অংশ, বোঝা গেল। এখানেও কিউবয়েডাল এপিথেলিয়ামেও দেখো ডাক্টস অফ গ্ল্যান্ডস, অর্থাৎ গ্ল্যান্ডসের ডাক্টস তো সেই নলের মতো অর্থাৎ ব্লাড ভেসেলসের মতনই। আর একটা কি টিউবিউলার পার্টস অফ নেফ্রন ইন দ্য কিডনি, অর্থাৎ আর একটা অর্গ্যানের, যেমন এখানে লাংসের এয়ার স্যাক্স, এখানে হচ্ছে কিডনির যে নেফ্রনের পুরোটা নয়, নেফ্রনের টিউবিউলার যে পার্টটা আছে সেটা, বোঝা গেল। একটা হচ্ছে একটা জিনিস আর একটা হচ্ছে একটা অর্গ্যানের কোনো একটা পার্ট, ঠিক আছে, এইভাবে আমরা মনে রাখবো। তাহলে আমাদের কিউবয়েডাল এপিথেলিয়ামের দুটো পয়েন্ট হয়ে গেল। থার্ড পয়েন্ট হবে হচ্ছে ফাংশন। ইটস মেন ফাংশন আর সিক্রেশন অ্যান্ড অ্যাবজর্পশন। এর মেন ফাংশন হচ্ছে দুটো, আগের মেন ফাংশন ছিল ডিফিউশন আর এর মেন ফাংশন হচ্ছে সিক্রেশন আর অ্যাবজর্পশন। তাহলে আমাদের পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসে যে কোন এপিথেলিয়াম এপিথেলিয়াল টিস্যুটা সিক্রেশন এবং অ্যাবজর্পশনে হেল্প করে, তখন কিন্তু আমাদের এই জিনিসগুলো মনে রাখতে হবে। তাই জন্যই আমি বলছি তোমাদের শর্ট নোটস করে তিনটে পয়েন্ট হচ্ছে প্রত্যেকটা এপিথেলিয়ামের মনে রাখো, তারপর যেগুলো এক্সট্রা হবে সেগুলো আমরা মনে রাখবো, কিন্তু এই তিনটে জিনিস যেন কমন, তো তিনটে জিনিস আমাদের মনে রাখতে হবে। তাহলে থার্ড নম্বর যে পয়েন্টটা হলো সেটা হলো সিক্রেশন অ্যান্ড অ্যাবজর্পশনে হেল্প করে, ঠিক আছে। দেখো আমাদের যে কিডনির যে নেফ্রনে যে টিউবিউলার পার্টটা, সেখানে বিভিন্ন ধরনের আমরা দেখেছি ইলেকট্রোলাইট সিক্রেশন হচ্ছে, অ্যাবজর্ব হচ্ছে, ওয়াটার অ্যাবজর্ব হচ্ছে, সোডিয়াম অ্যাবজর্ব হচ্ছে, তো সেখানে হচ্ছে এই যে বিভিন্ন ধরনের অ্যাবজর্পশন হচ্ছে, তো সেখানে দেখো এই কিউবয়েডাল এপিথেলিয়ামটা হচ্ছে থাকছে। ওকে, দ্য এপিথেলিয়াম অফ প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, অর্থাৎ এই যে কিডনির নেফ্রনের টিউবিউলার পার্টের একটা পার্ট হচ্ছে পিসিটি, বোঝা গেল। সেখানকার এপিথেলিয়ামটা কি বলছে দেখো, তার আবার একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স আছে কি, দ্য এপিথেলিয়াম অফ পিসিটি অফ নেফ্রন ইন দ্য কিডনি হ্যাজ মাইক্রোভিলাই, অর্থাৎ ওই পিসিটিতে যে ওইটা হচ্ছে একটা ফোর্থ পয়েন্ট এবং স্পেশাল পয়েন্ট যেটা হচ্ছে সবার হচ্ছে নেই। স্পেশাল পয়েন্টটা কি, যে এই যে কিউবয়েডাল এপিথেলিয়াম যেটা হচ্ছে কিডনি নেফ্রনের টিউবিউলার পার্টের মধ্যে থাকে, সেই টিউবিউলার পার্টের মধ্যে পিসিটি হচ্ছে একটা পার্ট, পুরো টিউবিউলার পার্টটাও নয়, পুরো টিউবিউলার পার্টটা হচ্ছে পিসিটি, হেনলিস লুপ এবং ডিসিটি এবং কালেক্টিং ডাক্ট নিয়ে তৈরি। এই যে পিসিটি পার্টের মধ্যে যে কিউবয়েডাল এপিথেলিয়ামটা থাকে তার মধ্যে আবার মাইক্রোভিলাই থাকে। ভিলাই মানে হচ্ছে এরম উঁচু এরমভাবে সুতোর মতো হচ্ছে অংশ এরম বাইরে বেরিয়ে থাকে, তার থেকেও ছোট অর্থাৎ মাইক্রোভিলাই, ছোট এরকম সুতোর মতো অংশ হচ্ছে থাকে মাইক্রোভিলাই, ওটা যে অ্যাবজর্পশনে হচ্ছে মেনলি হেল্প করে থাকে। মেন অ্যাবজর্পশনটা কিন্তু পিসিটিতে হয়, সেই জন্যই পিসিটিতে এই মাইক্রোভিলাই হচ্ছে কিউবয়েডাল এপিথেলিয়ামের মধ্যে থাকে, ঠিক আছে। তাহলে তোমাকে এটা কোশ্চেন করতেই পারে যে আমাদের মাইক্রোভিলাই মানে কিউবয়েডাল এপিথেলিয়ামের ওপর কিউবয়েডাল এপিথেলিয়াম উইথ মাইক্রোভিলাই কোথায় আমরা দেখতে পাই, পিসিটি, হেনলিস লুপ না ডিসিটি, তখন কিন্তু এটা কিন্তু আমাদের এনসিইআরটিতেই লেখা আছে যে দ্য এপিথেলিয়াম অফ পিসিটি, নট অল, ঠিক আছে। একটা তোমাদের অপশনই থাকবে যে অল অফ দ্য অ্যাবাভ, মানে ফার্স্ট মনে করো পিসিটি, সেকেন্ড হচ্ছে হেনলিস লুপ, থার্ড মনে করো ডিসিটি দিল, ফোর্থ যে অপশন থাকবে অল অফ দ্য অ্যাবাভ। তো তোমাদের মনে হবে যে কিউবয়েডাল এপিথেলিয়াম তো পুরো টিউবুলার পার্টেই আছে, মানে পিসিটি, হেনলিস লুপ, ডিসিটি পুরোটাই তো টিউবুলার পার্ট, তাহলে অল অফ দ্য অ্যাবাভটাই ঠিক হবে। এবং বেশিরভাগ এমসিকিউ এর ক্ষেত্রে যেখানে অল অফ দ্য অ্যাবাভ থাকে সেটাই হচ্ছে কারেক্ট আনসার থাকে, তো অনেকেই বুদ্ধিমানের মতো ওইটা ঠিক করে আসবে, কিন্তু সেটা কিন্তু ঠিক নয়, ঠিক আছে। পিসিটি শুধু যে পিসিটি দাগ দিয়ে আসবে সেটাই হচ্ছে ঠিক, কারণ আমাদের এনসিইআরটিতে এটা লেখা আছে। তাই তোমরা যখন শর্ট নোটস করবে ওটা হচ্ছে অন্য কালির একটা পেন দিয়ে
স্টার দিয়ে কিউবয়েডাল এপিথেলিয়ামে 3টে পয়েন্ট লিখলে তারপরে স্টার দিয়ে অন্য একটা কালির পেন দিয়ে এটা লিখে রাখবে যে পিসিটি যে কিউবয়েডাল এপিথেলিয়াম, পিসিটি ড্যাশ দিয়ে লেখো কিউবয়েডাল এপিথেলিয়াম, ড্যাশ দিয়ে লেখো হ্যাজ মাইক্রোভিলাই, অর্থাৎ পিসিটিতে যেই কিউবয়েডাল এপিথেলিয়াম আছে সেখানে মাইক্রোভিলাই প্রেজেন্ট আছে। ওকে, এরপরে হচ্ছে কলামনার এপিথেলিয়াম। আচ্ছা, এই ভিডিওটাতে আমাদের এই অবধি থাকুক স্কোয়ামাস এপিথেলিয়াম এবং কিউবয়েডাল এপিথেলিয়াম। এরপরে যে ভিডিওটা করব সেখানে আমরা কলামনার এপিথেলিয়ামটা একটু বড় মতো করে আছে, ওটা আমরা ওখানে শেষ করব, ঠিক আছে। তারপর গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম আছে, ওটা তোমার কলামনার কিউবয়েডাল মিলিয়েই হচ্ছে আছে, ওটাকেও আমরা কলামনারের সাথেই হচ্ছে শেষ করে দেবো, ঠিক আছে। যদি কারো কোনো অসুবিধা থাকে আজকের পড়ানো থেকে বা অন্য দিনের পড়ানো থেকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আমি চেষ্টা করব তোমাদের রিপ্লাই দেওয়ার। থ্যাংক ইউ, টাটা।